ভিডিও কেমন আপনি বসেন না আপনি বলতেছেন যে উস্কে দিছে তাহলে যারা উস্কে দিছে কালকে আমাকে তারা মারাতে উস্কে দিছে। আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখবে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। যারা আমাকে মারধর করছে এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো আমাকে উস্কে দিল মারলো কার নির্ণয়তে, এটা আমি দেখতে দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাদের শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসে, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন তার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দেওয়া যে মারধর করছে, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই। আমি তো কোনো আপনি বিতর্কিত মন্তব্য করছেন এরকম কিছু ওনাদের ধারণাতেও নাই, কিন্তু আপনি যে স্পেসিফিক অভিযোগ করছেন গতকালকে আমাদের কাছে, আমরাও ছিলাম, আমরাও চেষ্টা করছি আপনাকে সেভ করার, যে মানে যারা হামলাকারী তাদেরকে বিএনপি হিসেবে যে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করছেন, এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন যে তারা বিএনপি দলীয় কেউ বা রাজনীতির সাথে জড়িত, তাহলে আপনাকে ক্ষমা চাইতে বলছেন, নাহলে আপনার বিরুদ্ধে তার আইনগত ব্যবস্থা নেবেন। শোনেন, তাহলে আমি কেন, আমিও অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবো। আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার ওকে অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছে এবং তারা পদে আসুন, তারা বিএনপিতে পদে ছিল এবং তারা বহিষ্কৃত, যারা বিএনপির লোক, হ্যাঁ তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত, তারা এইরকম ঘটনা বলতেছে। এবং এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিফলেটে দেখছি ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপে বিএনপিও খাপে, আমি জানি, কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রুহুল কবির রিজভিতে কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সেই মামলার সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা টেপে ফেলাইছিল, আপনারা সবাই দেখছিলেন। তা আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজন টেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে। যে এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানী ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেদিনকে ডিবি হারুনের এবং তাদের একটা মন্তব্য ছিল, সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অড়যোগ লাগানোর জন্য, যে তারা অল্টিমেট অড়যোগ লাগিয়ে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে চেপে ফেলে ব্যবহার করছে। তাহলে আমার কথা বাদ দেন কেন? এইরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে। আজকে মনে করি অনেকেই যারা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, বিএনপি লোক তখন মনে করে তখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ হয়ে গেছে। আপনি প্রজন্ম লীগে যোগ দিয়েছেন।